নরসিংদী জেলার বেলাবো উপজেলার প্রত্যন্ত গ্রাম খামারের চর। এই গ্রাম থেকেই সংগ্রাম করে বেড়ে ওঠা একটি ছেলে, যার বাবা একজন সাধারণ মুদি দোকানদার এবং মা একজন গৃহিণী। সীমিত সামর্থ্য ও শত প্রতিকূলতার মাঝেও স্বপ্ন দেখা থামায়নি সে। আজ সেই ছেলেটি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে। বলছি জাহাঙ্গীর আলম শান্তর কথা। আজ শুনব তার অনুপ্রেরণার গল্প। ডাক্তার হওয়ার যে ডিসিশন ওইটা আমি নিয়ে কলেজে ভর্তি হওয়ার পরেই, কিন্তু মূলত আমার মা বাবা চাইতো আমি এমন একটা পেশা বেছে নিই যার মাধ্যমে আমি সর্বোচ্চ মানুষের সেবা করতে পারবো এবং মানুষের সাথে কানেক্টেড থেকে মানুষের সেবা করতে পারবো। তো আমার কাছে মনে হয়েছে মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে যদি কোনো কিছু থাকে তাহলে সেই পেশা হলো ডাক্তার। তো সেই কারণে আমি ডাক্তারি পেশাকে বেছে নিই। শান্তকে নিয়ে আমার ছোটোবেলাতেই স্বপ্ন। আমি লেখাপড়া করছি, ভাগ্যক্রমে আমি কিছু করতে পারি নাই। তখন আমি চিন্তা ভাবনা করলাম, আমি যেহেতু কিছু করতে পারি নাই, আল্লাহর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে আমার ছেলেকে নিয়ে যেন আমি ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারে। ওর জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি, আল্লাহ কবুল করছে ইনশাল্লাহ। আমি মূলত মেডিকেল প্রিপারেশন শুরু করি 2023 সালে ডিসেম্বর থেকেই। ওই টাইমে যখন আমি ডিসিশন নিই যে আমি মেডিকেলেই পড়বো, তখন থেকে আমার যে একাডেমিকের এক একটা অধ্যায় শেষ করার পাশাপাশি মেডিকেলের জন্য যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার ততটুকু নেওয়া শুরু করি এবং ওই টাইম থেকে আমি নিয়মিত মেডিকেলের জন্য প্রিপারেশন শুরু করি। আমার শিক্ষা জীবনের শুরু থেকে আমার যারা সম্মানিত শিক্ষকবৃন্দ ছিলেন, ওনারা আমাকে যতভাবে সহযোগিতা করা যায় আমার পড়ালেখার ক্ষেত্রে, আমার মানসিক সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে যতভাবে সাহায্য করা যায় ওনারা করতেন। আমি খুব একটা হতাশ হই নাই, তবে মাঝে মধ্যে তো একটু হতাশ লাগে যখন দেখতাম যে অনেকবার পড়ার পরেও পারতেছি না। তো তখন আল্লাহর উপরে ভরসা রাখতাম, নামাজে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমাকে তুমি হতাশ করো না, আমি যাতে পড়তে পারি এবং পড়ার মতো যে একটা কনফিডেন্স যেন থাকে সেই কারণে আল্লাহর কাছে চাইতাম। তবে মেডিকেলে পরীক্ষা দেওয়ার আগে ভাবি নাই যে প্রথম হবো, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যখন বিভিন্ন কোচিংয়ের সাথে মিলালাম, যখন দেখলাম যে 92-93টা কারেক্ট আসতেছে, তখন একটু চিন্তা আসলো যে হয়তো প্রথম হতেও পারি। তো পরীক্ষার পরে মোটামুটি চিন্তা করেছি, আমি না, আমার যারা ফ্রেন্ড ছিল অনেকেই আমাকে বলেছে যে যদি প্রথম হস তো কী করবি, এরকম অনেকে আমাকে মেসেজ দিয়ে বলেছে। যেদিন রেজাল্ট দিব ওই দিন আমরা একটা করছিলাম, যে কোনো একটা খতম বলে আর কি, কোরআনের এটা আমরা পাঠ করতেছে, এর বোনেরা এর আম্মু। তারপর আমিও নামাজ পড়লাম, জোরে নামাজ পড়া 4টা 5-এ আমি আবার একটা ফোন দিছিলাম। এর বন্ধু ফোনটা বলতেছে আঙ্কেল এত সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছি। প্রথমে খবরটা শোনার পরে আমরা মনে করে একটা মানুষের বলে না দুঃখের কান্না, একটা সুখের কান্না। তখন এই দিন অনুভব করলাম আমি যে সুখের কান্না কারে কই। চোখ দিয়ে মনে করে এমনিতে আমার পানি চলে আসছে, মানে আমি কান্নার জন্য কিছু কথা বলতে পারি নাই। তখন ওরা ওইভাবে কান্না লাগাইছে, কানতে কানতে দৌড়ে আসছে, বাড়ি খবর পৌঁছাইতেছে। রেটিনার সাথে আমার পথ চলা শুরু হয়েছিল আমার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকেই। রেটিনা এক ন্যানোবায়োলজি অলিম্পিয়াড ওটা নিয়েছিল, ওইটাতে আমি অংশগ্রহণ করি এবং ওইটা থেকে আমি রেটিনার সাথে পরিচিত হই। রেটিনার দুটি সার্ভিসের কথা যদি আমি বলি, তো প্রথমত রেটিনার যে কোয়েশ্চেন যে প্যাটার্ন বা কোয়েশ্চেনের যে ধরন, ওইটা আমার কাছে খুবই ভালো লাগতো। কারণ আমি যখন মেডিকেল অ্যাডমিশনে বসি, তো তখন যখন আমি প্রথম একটা ফার্স্ট ইমপ্রেশন যখন দিই, মানে কোয়েশ্চেন সম্পূর্ণ যখন একবার দেখি, তখন মনে হয় যে কোয়েশ্চেনটা আসছে ওইটা রেটিনার মতোই। তো যেহেতু আমি আগেই এই ধরনের কোয়েশ্চেনের পরীক্ষা দিয়ে আসছি, তো আমার ক্ষেত্রে রেটিনার যে কোয়েশ্চেন প্যাটার্ন এটা খুবই হেল্পফুল ছিল। রেটিনা প্রকাশনা সম্পর্কে যদি বলতে হয় তাহলে রেটিনা ডাইজেস্টের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়, কারণ রেটিনা ডাইজেস্ট থেকে আমি মূলত যে এক্সট্রা ইনফো যেগুলো ছিল ওইগুলো তো বিভিন্ন রাইটারের বই আমার পক্ষে পড়া সম্ভব না। তো আমি এক্সট্রা ইনফো যেগুলো রেটিনা ডাইজেস্টে যেগুলো বোল্ড লাইন ছিল, এক্সট্রা ইনফোগুলো ওইগুলো পড়ে নিতাম। তো এই ক্ষেত্রে এক্সট্রা ইনফো পড়ার ক্ষেত্রে আমার জন্য এইগুলো খুবই সহায়ক ছিল। রেটিনার ভাইয়া নিয়মিতই আমাকে ফোন দিয়ে খোঁজখবর নিত, এমনকি আমার যে সময় ডেঙ্গু, ওই টাইমেও আমাদের যিনি রুম এক্সিকিউটিভ ছিলেন উনি আমাকে কল দিয়ে আমার সাথে কথা বলতেন, আমাকে বিভিন্ন অনুপ্রেরণা যোগাতেন, সাহস দিতেন। 14 ডিসেম্বরের আগে এবং 14 ডিসেম্বরের পরে আমি কিছু সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে পাচ্ছি। তার মধ্যে সবচেয়ে বড় চেঞ্জ যদি বলি তাহলে এখন আমি যদি কোনো জায়গায় রাস্তায় বের হই, তাহলে আমার কাছ থেকে যারা লোকজন আছে তারা ভাড়া নিতে চায় না, এবং এমনকি ওই দিন হাসপাতালে একটা টেস্ট করেছি, তো ওই টেস্টেরও ওনারা টাকা নিতে চায় না।
যারা আমার অনুযায়ী রয়েছে এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচ, তারা যদি এখন থেকে ডিসিশন নেয় যে তারা মেডিকেলে পড়তে চায়, তো তাদের উচিত এখন থেকে একাডেমিক ভালোভাবে পড়া এবং একাডেমিকের পাশাপাশি মেডিকেল যে কোয়েশ্চেন ব্যাংক, ওই কোয়েশ্চেন ব্যাংক ভালোভাবে সলভ করা এবং কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করা, যাতে তারা বুঝতে পারে যে মেডিকেলে কী ধরনের কোয়েশ্চেন আসে এবং একাডেমিকে যাতে তাদের কোনো গ্যাপ না থাকে, এই বিষয়টার দিকে তারা বিশেষভাবে নজর রাখতে হবে। কারণ একাডেমিকে যদি গ্যাপ থাকে তাহলে ওই যে গ্যাপ, ওইটা অ্যাডমিশনে গিয়ে ফিল আপ করা অনেকটা কষ্ট হয়ে যায়। আসলে শান্ত ছোটো সময় থেকে অনেক মেধাবী ছিল। ওর মেধার যথাযথ মূল্যায়ন সে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসে পেয়েছে। তো দেখা গেছে যে ওই জার্নিটা করতে যায় ওর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ছিল, মানসিক সাপোর্ট, সে সাহস হারায় ফেলতো। ওই সময়গুলোতে সে আমাকে নক করতো, তখন আমি চেষ্টা করতাম ওর মানসিকভাবে তার পাশে থাকার জন্য। জাতীয় মেধায় প্রথম হওয়াটা সাফল্যের শেষ নয়, বরং এক বিশাল দায়িত্বের শুরু। যে দেশের মাটি ও মানুষ তাকে এই স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে, সেই দেশের চিকিৎসা সেবার আমূল পরিবর্তনের সারথি হবে শান্ত। সাদা অ্যাপ্রনের শুভ্রতায় দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোর এই যাত্রায় শান্ত এগিয়ে যাক আরও বহুদূর।